HTML হচ্ছে গিয়ে ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কোনো জিনিসকে বা এলিমেন্টকে মার্ক করার জন্য ইউজ। এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে গিয়ে ওয়েবসাইটে সাধারণত 4 ধরনের এলিমেন্ট আছে বা উপাদান, বাংলা অর্থ উপাদান। একটা হচ্ছে টেক্সট, হচ্ছে ইমেজ, অডিও, ভিডিও। তো এগুলো একটা মার্ক করে কোনটা টেক্সট, কোনটা ইমেজ, কোনটা করার জন্য ইউজ করে। জাস্ট এই মার্ক, HTML মার্ক করার জন্য ট্যাগ নাম একটা ইউজ করা। আমরা ট্যাগ লেখার নিয়ম শিখি। তো আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি আপনারা জানেন কি, ভিএস কোড ইউজ করতেছি, তাই না? আর হচ্ছে কি আমি এখানে করতে চাচ্ছি, আমি এখানে ভিএস কোডের পাশাপাশি হচ্ছে গিয়ে আপনাদের জন্য একটা ফোল্ডার তৈরি করে, ফোল্ডার নাম ব্যাচ 88 আফটার, এই ফোল্ডারে কাজ করবে। এখন এখানে যেটা করতে চাচ্ছি, আমি আজকের তারিখের একটা ফোল্ডার, আজকের তারিখের ফোল্ডার হচ্ছে জানুয়ারি, আজকে হচ্ছে আপনার ডে 2, 2 নম্বর দিন, জানুয়ারি 12। আজকে হচ্ছে গিয়ে এই ফোল্ডারে আমি ওপেন, প্রথমে এখানে আমি একটা ফাইল নিচ্ছি, ফাইলটার নাম নিচ্ছে হচ্ছে এই যে উপরে দেখেন, এই পার্টটা খোলা নাও থাকতে পারে, পাশে দেখেন একটা বার আছে, এখানে হচ্ছে এই যে এটাকে এক্সপ্লোরার, এখানে ক্লিক করলে এই পার্টটা আসবে। এখানে উপরে 4টা আইকন আছে, প্রথম আইকনটা ক্লিক করলে ফাইল তৈরি হবে। ফাইলের নাম দেখছি কি index.html। লেখার পরে এটা আমি করতেছি ডিফল্ট কোডিং নিব। ডিফল্ট কোডিং নেওয়ার আগে আমি ট্যাগ লেখার নিয়মটা শিখি। ট্যাগ কি করে? মার্ক করে তাকে, এলিমেন্টকে বা র্যাপ করে মোড়ায় রাখতে পারে। যেমন একটা টেক্সট দিতে পারে, টেক্সট লিখলাম কি বাংলাদেশ, এইটাকে আমি বোল্ড করতে চাচ্ছি বা এটাকে হেডিং করতে চাচ্ছি, এটা একটা টেক্সট। তো এটা শুরুতে ট্যাগের সাধারণত দুইটা অংশ থাকে, একটা শুরু একটা শেষ। স্টার্টিং পয়েন্টটা এই টেক্সটের শুরুতে থাকবে, আর এন্ডিং পয়েন্টটা টেক্সটের শেষে থাকবে। তো শুরু শেষ লেখার নিয়ম আছে, কোডটা লেখার নিয়ম আছে। নিয়মটা কি? ট্যাগের শুরুটা লেখার নিয়ম দেখেন, একটা সিম্পল ট্যাগ থেকে, যে ট্যাগের নাম হচ্ছে বি, এটা টেক্সট বোল্ড করতে, তো স্মলার দেন সাইন দিলেন, বি সাইন দিলেন, গ্রেটার দেন সাইন দিলেন, বি ট্যাগ শুরু, অটোমেটিক আমার যে ভিএস কোড বি ট্যাগটাকে শেষ করে দিচ্ছে। বাংলাদেশ লেখাটাকে আমি কাট করে বি ট্যাগের মধ্যে নিয়েছি। এই এখন এখানে শুরু আর শেষের মধ্যে তফাৎ কিন্তু তেমন কিছু নেই, একটাই তফাৎ, সেটা হচ্ছে স্ল্যাশ। তাও এটা কি ফরওয়ার্ড স্ল্যাশ, সামনে দিয়ে মাথা চলে। এই হচ্ছে ট্যাগ লেখা। আমরা কিন্তু একটা পেজ নিলে সরাসরি এরকম ট্যাগ লিখি না, কিভাবে লিখি? প্রথমে একটা টেমপ্লেট নেই, টেমপ্লেট বলতে ডিফল্ট কিছু কোডিং, কোডিং করতে করতে মুখস্থ হয়ে যাবে। মনে করেন স্মলার দেন গ্রেটার দেন সাইন, এখানে আশ্চর্যবোধক চিহ্ন, তারপর লিখে ডোক টাইপ, ডোক টাইপ এইচটিএমএল। এটা কিন্তু কোনো ট্যাগ নেই, এটা জাস্ট ডিক্লারেশন যে আমার নিচে যে কোডিং গুলো আছে সেটার টাইপ এইচটিএমএল। এরপরে শুরু হয় রুট ট্যাগ, যেটা সেটার নাম হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল ট্যাগ শুরু, তারপর হচ্ছে এইচটিএমএল ট্যাগটা এখানে শেষ করে দিলাম। ট্যাগের ভিতরে ট্যাগ নেওয়া যায়, হ্যাঁ? এই যে এইচটিএমএল ট্যাগ শুরু 2 নম্বর লাইনে, তারপর 4 নম্বর লাইনে এইচটিএমএল ট্যাগ শেষ হয়েছে, এর মাঝখানে একটা ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে হেড, তাই না? আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে বডি। আপনার ওয়েবসাইটে যা যা ইনভিজিবল পার্ট সেগুলো থাকবে হেড ট্যাগের মধ্যে, যা যা ভিজিবল পার্ট সেগুলো থাকবে বডি ট্যাগের। হেড ট্যাগের মধ্যে আবার একটা ট্যাগ নিতে পারি, সেটা হচ্ছে টাইটেল। এটা ওয়েবসাইটের টাইটেলটা ধরে রাখে। যখন আপনার ব্রাউজারে ঢুকবেন তখন উপরে ট্যাবে যে লেখাটা দেখা ওটা হচ্ছে টাইটেল। যেমন ফেসবুকে ঢুকলে উপরে ফেসবুক লেখা থাকে, এই টাইটেলের ভিতরে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এগুলো গেল নর্মাল ট্যাগ। কিছু ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ, এখানে শুরু এখানেই শেষ, এন্ডিং পয়েন্ট নাই।
যেমন একটা ট্যাগ আছে সেটা হচ্ছে মেটা। মেটাতে একটা প্রায় দেখবেন ওয়েবসাইট ইউজ, এটা বিশেষ করে যারা এসইও করে তাদের বেশি প্রয়োজন। আপাতত এটা নিয়ে আমরা চিন্তা না করলেও চলবে, এইটুকু বুঝলেই চলবে যে মেটা ট্যাগটা আমার ওয়েবসাইটকে ডিসক্রাইব করে। আমার ওয়েবসাইটটা কি ই কমার্স ওয়েবসাইট নাকি জব ওয়েবসাইট? ই কমার্স ওয়েবসাইট হলে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট সেল করে, মোটরসাইকেলের পার্টস হতে পারে, ফিমেল কি হতে পারে, লেডিস ব্যাগ বা ওই টাইপের কিছু, জাস্ট নির্দিষ্ট প্রোডাক্ট হতে পারে। ওগুলো কি টাইপের ওয়েবসাইট আপনার ডিসক্রাইব করার কাজ হচ্ছে। যার জায়গার কাছে যে গুগল বলেন, বিং বলেন, যত সার্চ ইঞ্জিন আছে ওই তথ্যগুলো এই মেটা ট্যাগের ভিতরে যা যা লিখে রাখে দিচ্ছে সেটা পড়ে। যেহেতু এটা আমাদের টপিকটা আমরা জাস্ট লিখে রাখলাম। এটা যদি বিস্তারিত দেখতে চান তাহলে হচ্ছে কি আপনার baras.com.bd তে যাই। আরে গট ইট। এটার ভিতরে আমি, এটা একটা ই কমার্স ওয়েবসাইট তাই না, এটা এসইও করা অনেক প্রয়োজন নাকি? ভিউ পেজ সোর্সে যান, তাহলে হচ্ছে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যান। এখানে দেখেন অনেকগুলো যে মেটা ট্যাগ দেখাবে। এই কুইকলি পেজ মেটা ট্যাগ পাইছেন, সাথে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকবে পাশে অ্যাট্রিবিউট, যেটা আমরা এখনো লেখা শিখি নাই সেটার ভিতরে। যেমন এটা পেজ ইউআরএল, তারপরে হচ্ছে গিয়ে এটা কি UTF-8, মানে আপনি কি কি ক্যারেক্টার ইউজ করেছেন, কি টাইপের, বাংলা না ইংলিশটা কি ইউনিভার্সাল ক্যারেক্টার, এটা UTF-8 কিছু আছে জন্য। তারপর হচ্ছে গিয়ে আর কিছু আছে মেটাতে, এই যে পাশে হয়তো যেতে হবে, তাহলে দেখতে হবে পাশাপাশি এগুলো হচ্ছে মেটাটাইপ। এখানে আর তেমন কিছু ইউজ করে নাই, হয়তো আপনি পার্টিকুলার প্রোডাক্টে ঢুকেন তাহলে সেই প্রোডাক্টের অনেকগুলো মেটাটাইপ চলে আসবে। এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, এটা দেখি, এটা দেখা যাচ্ছে, এটা ভিডিও সহ আছে। পেজ সোর্সে যাই, এই দেখছেন কতগুলা মেটাটাইপ। কিন্তু কি বললাম, এটা আমাদের আপাতত জানার বিষয় না, এটা যারা ডিজিটাল মার্কেটার তারা এটা নিয়ে মাথা ঘামায়। ঠিক আছে? বলে দিতে হবে যে ডেসক্রিপশন কি, বসন্ত কুশল প্রভাব কি লিখেছে, এটা কি পেজের ডেসক্রিপশন, এটা ইউজার দেখতে পারবে না, কে দেখতে পারবে, সার্চ ইঞ্জিন দেখতে পারবে, এটা কোডের ভেতরেই থাকে। ভিউ পোর্ট, এটা ইউজার কোন কোন ডিভাইসে চলবে, তিনি শুধু মোবাইলের জন্য না, শুধু কম্পিউটারের জন্য, এটা ভিউ পোর্টের মধ্যে বলে দেওয়া যায়। এটা আমি আসলাম না, এটা যেহেতু কোশ্চেন করলেন এর জন্য আসলাম। HTML অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা লেখার নিয়মটা একটু দেখি। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে, মনে করেন এই যে এই অ্যাট্রিবিউট ট্যাগের তো দুইটা পার্ট, একটা শুরু, একটা কি শেষ। অ্যাট্রিবিউট অলওয়েজ ট্যাগের প্রথম পার্টে বসে, শুরুতে বসে। অ্যাট্রিবিউটের পরে এখানে শুরুতে যে অবশ্যই অনেকে আবার ভুল করে কোনটা সেটা একটু বলে রাখি, এই যে শুরু পার্টে বসে তো এই যে গ্রেটার দ্যান সাইনের বাইরে নিয়েছে, গ্রেটার দ্যান সাইনের ভেতরে থাকবে, নামের পাশে থাকবে, এবং অবশ্যই একটা স্পেস দিয়ে লিখবে। তারপর এখানে আমি অ্যাট্রিবিউটের নামটা দিব, অ্যাট্রিবিউটের নামটা কি দেবো, ল্যাঙ্গুয়েজ, LNG দিয়ে সমান সমান দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমি এখানে কি দিলাম, অনেক কিছু দিতে পারি, সবাই এই এন দেয়, আমি ওই এন দিয়ে দিলাম। তাহলে এই যে ল্যাং পুরাটা লিখি নাই, কেন লিখি নাই, আর ইচ্ছা মতো না, কোডের নিয়ম, কোড এভাবে করে দিয়েছে, তো এইভাবেই লিখতে হবে। আর ভ্যালুটা কি, ইংলিশ, আরো অন্য ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, আমি ইংলিশ ইউজ করলাম, EN শর্টকাট। হ্যাঁ, আবার ধরেন মেটা ট্যাগে ওই যে বললাম কি ক্যারেক্টার সেট, এটা অ্যাক্টিভিটির নাম কি, চার সেট, ভ্যালু কি দিয়ে দিলাম, UTF-8, মানে এটা ইউনিভার্সাল ক্যারেক্টার সেট, ওটার ভিতরে বাংলা ইংলিশ আরো অনেক কিছু আছে। মোটামুটি শুধু যদি আপনার সাইটটা বাংলায় না হয় তাহলে UTF-8 ইউজ করা উচিত। ম্যাক্সিমাম সাইটে বাংলা ইংলিশ দুটোই থাকে।
UTF-8 ইউজ করে। আর এটা একটা শুধু হেডের মধ্যে ইউজ করতে হবে, হেডের বাইরে মেটাটা নিয়ম হচ্ছে হেডের মধ্যে ইউজ করা। আচ্ছা, এরপর একটু দেখি আপনার বেসিক টেমপ্লেট আছে। এখন ট্যাগ লেখা শিখাবো, এটাই হচ্ছে বেসিক টেমপ্লেট। হ্যাঁ, এটা শর্টকাট আছে, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, ইন্টার দিবেন, চলে আসবে। দেখেন আমি মেটা ট্যাগ কয়টা দিছিলাম, একটা। ও মেটা ট্যাগ কয়টা দিছিল, আমার দুইটা দিয়েছে। এই ভিউ পোর্ট এটা হচ্ছে আপনার কোন ডিভাইসে চলবে, আমার উইথ কত, কন্টেন্টের উইথ মানে আমার কতখানি উইথ লাগবে কমপক্ষে। এখানে কি লেখা দিচ্ছে, ডিভাইস উইথ, মানে মোবাইল হইলে মোবাইলের উইথ, ল্যাপটপ হলে ল্যাপটপের উইথ, ডেস্কটপ হলে ডেস্কটপ উইথ। এতে কিন্তু আমার সাইডের কোনো কোডিং এ চেঞ্জ হবে না। এখানে মেটা ট্যাগের মধ্যে যা দেখতেছেন সব হচ্ছে আমি বলতেছি গুগলকে, বা আমি বলতেছি বিংকে বা সার্চ ইঞ্জিনকে বলছি। এখানে যদি আমি চাপা মেরে দিই তাও চাপা মারতে পারি, কারণ আমার ওয়েবসাইট কিন্তু রেসপন্সিভ, যে বললাম আর রেসপন্সিভ হয়ে গেলে এরকম কথা করতে হবে, কোডিং করে করে রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ মানে কি, যে কোনো ডিভাইসে চলে, মোবাইলেও চলবে, ল্যাপটপেও চলবে, ডেস্কটপেও চলবে, যেই ডিভাইসে ঢুকবে ও সেই ডিভাইসের সাইজ অনুযায়ী উইথ অনুযায়ী রেসপন্স করবে। এই ধরনের ওয়েবসাইটকে রেসপন্সিভ ওয়েবসাইট বলে, অনেকে লিকুইড ওয়েবসাইট বলে। লিকুইড কি, পানি, পানি বা তরল যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। ঠিক তেমনি আপনার এই রেসপন্সিভ ওয়েবসাইট যে ডিভাইসে রাখা হয় সেই ডিভাইসের সাইজ অনুযায়ী রেসপন্স করে। তো এই ভিউ পোর্টের কাজ হচ্ছে সেটাই, যে আপনার ওয়েবসাইটটা রেসপন্স মানে কোনো নির্দিষ্ট ডিভাইসের জন্য বানিয়েছেন নাকি যে কোনো ডিভাইসে চলবে। এটার আপাতত যেহেতু যে ডিফল্ট ভাবে এটা দিয়ে দিছে থাকুক, সমস্যা নেই। আমি রেসপন্সিভ পরেরটা আপনাদের শিখাবোই কিভাবে রেসপন্সিভ করা যায়। তো আসেন H1 থেকে H6 ট্যাগ লেখার নিয়ম দেখি। এই ভিএস কোডের সুবিধা হচ্ছে আপনার ট্যাগের নাম লিখে ইন্টার দিবেন, ট্যাগ এখানে আমি টেক্সট দিতে পারি দিস ইজ হেডিং 1, ঠিক আছে, এটা হেডিং 1। তারপর এটা আমি কি করলাম, অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, ওই লাইনে কার্সরে ডুপ্লিকেট হয়ে যাবে, আপনাদের সুযোগ দিব। অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, 3 বার হয়ে গেল, 4 বার, 5 বার, 6 বার। এটা করলাম কারণ হচ্ছে গিয়ে 6টা হেডিং আছে, ওখান থেকে এই 6টা গেছে। এবার দ্বিতীয়টা দেখেন, আমি 3টা এইখানে যদি 2 দিই, আবার এখানে কেটে আমার 2 করা লাগবে, আবার লাস্টে কেটে 2 করা লাগবে। কিন্তু আমার এখানে একটা অটো এক্সটেনশন আছে, হ্যাঁ, অটো রিনেম ট্যাগ নামে একটা এক্সটেনশন। এই 2 এর এই 1 এর জায়গায় যদি H2 দিয়ে দিই, দেখবেন শেষেরটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, তাই না? একইভাবে এখানে H3, কিন্তু আমি 3টা জায়গায় কি একসাথে চেঞ্জ করতে পারবো? অবশ্যই পারবো। কিবোর্ডের অল্টার ধরে রাখবো, H1 এর পরে কার্সর দিলাম, আবার কিবোর্ডের অল্টার ধরে এই 1 এর পরে কার্সর দিলাম, আবার কিবোর্ডের অল্টার ধরে এই 1 এর পরে কার্সর দিলাম, 3 জায়গায় দিলাম, ব্যাক স্পেস দিলাম, 3 জায়গায় একসাথে কেটে গেল। এবার বললাম কি H3, এটা কেন দিচ্ছে জানেন, এটা হচ্ছে কি সাজেস্ট করতেছে, যদি ইন্টার মারি আবার নতুন করে H3 চলে আসবে, তখন এটা কিবোর্ডে এসকেপ দিলেও চলে যাবে। ওই যে ওই পাশে H3 চলে আসছে, দেখছেন, এই যে এখানে H3 চলে আসছে। এইখানে আবার দেখেন 3 জায়গায় যখন একসাথে কার্সর আসে, আমি কিবোর্ডের ডাউন অ্যারো দিলাম, 3 জায়গায় একসাথে নিচে নেমে গেছে। এখানে একটু 4 করে দিলাম কেটে, আর এটা চলে যাওয়ার জন্য এসকেপে টিপ দিলাম, 5 করে দিলাম, 6 করে দিলাম, একবারে সব জায়গায় হয়ে গেল। আর একটা জিনিস মাথায় রাখেন, এইভাবে কোড না করলে কোড বোঝা খুবই কষ্টকর হয়ে যায়। দেখেন বডি ট্যাগ শুরু হয়েছে, বডি ট্যাগ শেষ হয়েছে। এই H1 কি বডি ট্যাগের কি চাইল্ড, কিভাবে বডি ট্যাগ 8 নম্বর লাইনে শুরু হয়েছে, 15 নম্বর লাইনে শেষ হয়েছে, কিন্তু H1 কি 9 নম্বর লাইনে শুরু হয়েছে, 9 নম্বর লাইনেই শেষ হয়েছে। তার মানে H1 ট্যাগটা বডি ট্যাগের ভেতরে আছে। এই বডি ট্যাগকে হয় প্যারেন্ট বলতে পারেন H1 ট্যাগের, অথবা অনেকে মাদারও। প্যারেন্ট এখন বেশিরভাগ প্যারেন্টই বলে, প্যারেন্ট আর এটা কি চাইল্ড। H2 কিন্তু হচ্ছে গিয়ে বডির, H3 হচ্ছে বডির বডির চাইল্ড। এখন দেখেন এর জন্য কি আপনি অনেকে কোডিং করবে, দেখবেন এইরকম করে, যারা বিশেষ করে নতুন, এখন না বডির চাইল্ড কিনা বুঝতে খুবই কষ্ট।
এটা লাগে কোনটা কার চাইল্ড কোনটা কার চাইল্ড না, কারণ ট্যাগ একবার শুরু করলেন একবার শেষ করলেন তো অনেক দূরে গিয়ে যদি ওইটা শেষ না হয় কোডিং এলোমেলো হয়ে যায়। তো এর জন্য আপনি যদি প্যারেন্ট চাইল্ড মিলিয়ে কাজ করেন তাহলে দেখা যাবে শুরু শেষটা খুঁজে পেতে সোজা হবে। তো কি করবেন, কি করছি অল্টার শিফট এফ দিছি অথবা রাইট বাটন ক্লিক করে এই যে ফরম্যাট কোড একটা অপশন পাবেন, ফরম্যাট ডকুমেন্ট পেয়েছি একটা অপশন, এখানে সাইডে কি দিয়েছে যে শিফট অল্টার এফ, ওটি আমি দিয়েছি অল্টার শিফট এফ, সেটা টিপ দিয়েছি, তাহলে জিনিসটা ফরম্যাট করে দিয়েছে। তার মানে যে প্যারেন্ট শুরু প্যারেন্ট শেষ চাইল্ডটা তার শেষ। গত ক্লাসে একটা এক্সটেনশন ইনস্টল করেছিলাম না লাইভ সার্ভার, এটা কয়েক জায়গায় আছে, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার পাবেন। আবার আপনি যে এখানে গো লাইভ নিচে আছে এটা দিলেও পারেন, আবার কিবোর্ডের অল্টার ধরে রেখে একবার এল একবার ও দিতে পারেন, তিনটার যে কোনো একটা দিলে লাইভ সার্ভার কি ওপেন হয়ে যাবে। কিন্তু আবার অল্টার এল দিলাম শুরু হলো না কেন, স্টপ করেছি, অল্ট ধরে একবার এল একবার ও, এই যে H1 থেকে H6, তাহলে এই ট্যাগগুলো চিনলেন, একটু পরে আপনারা করবেন। আমি একটু এই ট্যাগগুলো দেখাই BUIP, বিতে কি হয় আলাদা লাইন নিয়ে যায়, হ্যাঁ বিতে বোর্ড তাহলে বাংলাদেশ লিখলাম, ইউতে কি হয় বলেন, আইতে ইটালি, ইতে কি হয় অবশ্যই। এই প্যারাগ্রাফ এখন লিখতে গেলে আমার অনেক সময় লাগবে, আর্টিকেল রাইটার না, আর্টিকেল রাইটার আলাদা জব, যারা আর্টিকেল লিখে অনেক বুঝে শুনে আর্টিকেল লিখতে হয়, এসইও ফ্রেন্ডলি ইউনিক আর্টিকেল লিখতে হয়, অন্য আর্টিকেলের সাথে না মিলে, দেখো ওটা আলাদা জব। আর আমার এখানে ডেমো টেক্সট দরকার, তাহলে অনেক আগে আমরা যে ডেভেলপাররা যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে গিয়ে সার্চ করতাম গুগলে ডেমো টেক্সট, প্রথম যে ওয়েবসাইটটা আসতো এটা ঢুকে যেতাম, এখানে হচ্ছে গিয়ে এখান থেকে একটা প্যারাগ্রাফ কপি করে নিয়ে যেতাম। এখন ভিএস কোড বা এরকম টেক্সট এডিটর আমাদের যে সুবিধাটা দিয়েছে, আমরা এখানে লিখলাম কি লরেম, লরেম লিখে 10 হলে 10 ওয়ার্ড হলে 10, 20 ওয়ার্ড হলে 20, 300 ওয়ার্ড হলে 300 ওয়ার্ড, 49 ওয়ার্ড হলে 49, মানে যত ওয়ার্ড লিখবে সেই নাম্বারটা আপনি লিখে দেবেন। অথবা যদি কিছু না লেখেন ইন্টার দেন তাহলে এখন র্যান্ডমলি একটা প্যারাগ্রাফ, আপনি যদি কোনো নির্দিষ্ট সংখ্যা লাগে সংখ্যা লিখে দিবেন, তাহলে ওই সংখ্যক ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ দিয়ে দিবেন। এই ডেমো যদি আমি আউটপুটে যাই, আমার আর এই যে লরিম এফসাম ওয়েবসাইটে যাওয়া লাগতেছে লাগতেছে, আর সরাসরি ভিএস কোড দিয়ে জিনিসটা হয়ে যাচ্ছে ডেমো টেক্সট। তাহলে প্যারাগ্রাফটা নিয়ে নিছি, ডেমো টেক্সটও নিয়ে নিছি, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগটা একটু দেখি। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে লিঙ্ক করার জন্য ইউজ হয়, অ্যাঙ্কর ট্যাগের অনেক কাজ, আপাতত আমরা লিঙ্ক করার জন্যই দেখি, হ্যাঁ লিঙ্ক মানে কি এখানে ক্লিক করবো অন্য ওয়েবসাইটে চলে যাবে, মনে করেন আমি লিখলাম আসিফ আবির, কে বললাম হচ্ছে https://fb.com/upwork, এই যে কথাটা লিখলাম, এখন এটা যদি আমি কোথায় পাঠাই দিই ক্লিক করি, তাহলে ফেসবুকে আমার প্রোফাইলে নিয়ে যাবে, কিন্তু তাকে আগে কি লগ ইন করতে হবে। তো এইটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ, ক্লিক করলাম এখানে নিয়ে গেল আরেক পেজে, কারণ আপনি বললেন যে না ক্লিক করবো এই পেজে, নতুন একটা ট্যাব ওপেন করে তারপর ওয়েবসাইটে দেখবেন, কিছু না, এটার পাশে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, অলরেডি কিন্তু একটা অ্যাট্রিবিউট আছে কি এইচরেফ, তাহলে অ্যাঙ্কর ট্যাগের পাশে একটা অ্যাট্রিবিউট এইচরেফ, এইচরেফ শেষ হলো একটু স্পেস দেন, এই আরেকটা অ্যাট্রিবিউট দিবেন সেটা হচ্ছে টার্গেট, টার্গেটে এখানে 4টা ভ্যালু দেখেন ভিএস কোড সাজেস্ট করে দিচ্ছে, এখানে আপাতত ব্ল্যাঙ্কটা দেন, হ্যাঁ এখন যদি আমি দিয়ে দিই দেখেন ক্লিক করলে কি হচ্ছে, এটা এখানে থেকে যাচ্ছে, এটা নতুন ট্যাব ওপেন করে দেখেন এখানে ডকুমেন্ট লেখা গেলাম,
ছিল যে নতুন ইসে ওপেন হবে, উইন্ডোতে, ওটা পরে যে কি পলিসি করে কাজ করে না। সেলফ তো বাই ডিফল্ট তো সেলফই থাকে, তাই না? প্যারেন্ট দিলে প্যারেন্ট লাভ আছে, এই পেজেই থাকতেছে, তাই না? প্যারেন্ট দিলাম, তারপর হচ্ছে গিয়ে সেলফ মানে সেম কথা, এই পেজেই থাকতেছে। হ্যাঁ, ওইখানে করেছে, টপ দিলাম, টপ দিলাম, তার সেম কথা। আগে ছিল নিউ নামে একটা কিওয়ার্ড দিলে নতুন উইন্ডোতে ওপেন হয়ে যায়, এটা বাদ দিয়ে দিচ্ছে, পলিসি অ্যাড করে যে না এটা নতুন। নিউ দিলে নতুন ট্যাবে ওপেন। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিতে পারেন, আন্ডারস্কোর নিউ দিলে লাভ হয়, তাহলে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিতে পারেন, আন্ডারস্কোর নিউ দিতে পারেন। আপাতত একটা মুখস্থ রাখেন, কারণ সব মুখস্থ রেখে কুলাতে পারবেন না। টার্গেট আর ব্ল্যাঙ্ক, আর মুখস্থ না রাখাই ভালো, মুখস্থ রেখে পোষাবে না অনেক। হ্যাঁ বলেন। কিছু কিছু করতে করতে মুখস্থ হয়, কিছু কিছু হচ্ছে গিয়ে আপনার খুঁজে বের করতে হয়। বেটার হচ্ছে প্রথমে ডকুমেন্টেশন পড়ে কাজ করার চেষ্টা করেন। ডকুমেন্টেশন থাকে, কিন্তু ধরেন আপনার রিয়াক্ট শিখবেন, অনেক ডকুমেন্টেশন পাবেন, আপনার জাভাস্ক্রিপ্ট শিখবেন, অনেক ডকুমেন্টেশন পাবেন, ওগুলো পড়ে পড়ে কাজ করবেন। বই ওরকম পপুলার নাই, অনলাইনে প্রচুর ওয়েবসাইট আছে, যেমন W3 স্কুল আছে, তারপর হচ্ছে টিউটোরিয়াল পয়েন্ট একটা আছে, এইসব জায়গায় মজিলা একটা আছে, এইসব জায়গায় গিয়ে পড়ে পড়ে শিখ। আর হচ্ছে গিয়ে মনে রাখার যেটা কথা, মনে রাখার চেষ্টা করেন না, জাস্ট এইটুকু মনে রাখেন যে হ্যাঁ এই কাজটা করা যায়, বাকিটা গুগল খুঁজে নিয়ে আসে। কিছু পপুলার সাইট আছে যেমন স্ট্যাক ওভারফ্লো, ওইখানে গিয়ে আনার চেষ্টা করেন, গিট হ্যাবের সলিউশন খুঁজেন, একদম না পাইলে AI এর কাছে যান। বুঝে রাখার দরকার কিভাবে কাজ করে, আর কাজটা যে করে এটুকু জানা দরকার। আপনি জানেনই না যে এই কাজ করা যায়, তাহলে আবার এই কাজটা করা যায়, আপনি হয়তো করছেন, ভুলে গেছেন, আচ্ছা দেখেন হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে অ্যাঙ্কর ট্যাগটা দেখলাম, হচ্ছে HTML কমেন্ট, কমেন্ট কিভাবে করে, হ্যাঁ কমেন্টের শর্টকাট কোড হচ্ছে পরে বলি, আগে হচ্ছে কমেন্ট কিভাবে করে এটা দেখাই। এটা দিবেন, তারপর হচ্ছে আশ্চর্য বলে চিনবেন, তারপর দুটো ড্যাশ দিবেন, ওই কমেন্ট ক্লোজ করে দিছে, বললাম দিস ইজ কমেন্ট। এটা হচ্ছে কষ্ট করে টাইপ করে যদি, এটা হচ্ছে নিয়ম। যেহেতু VS কোডে আছে, অবশ্যই VS কোডে আমি কোনো সুবিধা দিচ্ছি শর্টকাটে কাজ করার জন্য। আপনি IT ফার্মে যখন যাবেন, নিজে যখন টাইপ করে কাজ করবেন, আরেকজন যখন শর্টকাট ইউজ করবে, তার সাথে আপনি স্পিডে পারবেন না। শর্টকাট গুলো শিখতে, আমি ওই যে ডুপ্লিকেট করছি, মনে করেন H1 থেকে H6 ডুপ্লিকেট করেছিলাম না, কিভাবে করছি এই শর্টকাটটা মনে রাখতে হবে। কমেন্ট করার শর্টকাট হচ্ছে Ctrl// আমি মনে করেন লিখলাম দিস ইজ another comments, Ctrl// কমেন্ট হয়ে গেছে, এটা ওই লাইনটা ফরস্ট। ও আরেকটা জিনিস দেখেন, এইখানে হচ্ছে প্যারাগ্রাফটা তো আমার এখানে আসছে, অনেকের দেখবেন এরকম আসবে, এরকম কি যে বাম থেকে ডান সাইডে। তো এইটা প্রথমে আপনি করতে পারেন ভিউতে গিয়ে ওয়ার্ড র্যাপ আছে পারেন, অথবা আমি যেটা শর্টকাটটা এইমাত্র ইউজ করছি কি অল্টার জেড, তাও র্যাপ হয়ে যাবে, এটাকে বলে র্যাপ বা মোড়ানো। লাইনটা শেষ, সোজা ডানে বাই যাবেন, নিচের দিকে নিয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে কোডিং এর ক্ষেত্রে, আউটপুটটা চেঞ্জ হবে না কোডিং এর ক্ষেত্রে। এখন হচ্ছে গিয়ে আপনি এটা ডিফল্ট করে রাখতে পারেন, কিভাবে? কন্ট্রোল ধরে কমা দিলেন, কমা দেওয়ার পরে এখানে হচ্ছে সেটিংস আসলো, হ্যাঁ এইখানে আপনি দিলেন WRF এডিটর ওয়ার্ড র্যাপ, এটা অফ টপ থাকে, এটা অন করে।
এই ছিল হচ্ছে কি আজকের ক্লাসের টপিক। আমি করলাম, এখন আপনারা প্র্যাকটিস করবেন টোটাল জিনিসটা। আমি ভিডিও পজ করে দিই।